This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটা যেখানে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলা হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়েছেন, কিন্তু এই ঘটনার প্রতিবাদে মালদায় আজ বিজেপির প্রতিবাদ এবং জেলা শাসকের দফতরে তারা অভিযান করছেন নেতৃত্বে সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। খগেন মুর্মু শঙ্কর ঘোষের ওপর হামলা নাগরাকাটায়, সেখানে মুখ্যমন্ত্রী আজ গিয়েছেন, কিন্তু আজ সমান্তরালে সাংসদের ওপর এই হামলার ঘটনার প্রতিবাদে মালদা হয়ে বিজেপির প্রতিবাদ মিছিল, সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা শাসকের দপ্তর অভিযান। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, আমরা সরাসরি শুনবো। আপনি বাঙালি হিন্দুর সাথে মির্জাফরগিরি করেছেন, বাঙালির সাথে মির্জাফরগিরি করেছেন। মালদা জেলায় 2 লক্ষ মানুষ, হিসেবটা শুনে রাখুন, তৃণমূলের নেতাদেরকে কানে ঢোকাবেন। 2 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করে, 2 লক্ষ মাত্র। তার মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। মুসলমানরা আমাদের বেশিরভাগ জায়গায় ভোট দেন না, আমরা জানি, কিন্তু আমরা তবুও সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাস করি, আমরা সেটা মানি। আমাদের নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছে, টুথপেস্টের দাম কমে গেছে, টিভির দাম কমেছে, মোটরসাইকেলের দাম কমেছে। তার লাভ কোন একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পাবে না, যে কোনো ধর্মের মানুষ পাবে। এটাই সবার সাথ, সবার বিকাশ, সবার প্রয়াস, সবার বিশ্বাস। এটাতে নরেন্দ্র মোদী বিশ্বাস করে। আজ ভারতবর্ষের তাবড়তব শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে র্যাঙ্ক করছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই ইনস্টিটিউটগুলোতে হিন্দুর ছেলে পড়ে, মুসলমানের ছেলে পড়ে, খ্রিস্টানের ছেলে পড়ে। এটাই হচ্ছে সবার সাথ, সবার বিকাশ, যাতে আমরা নরেন্দ্র মোদীর নীতিতে বিশ্বাস করি। আর যারা এখনো স্বপ্ন দেখে কি জানো, মুমে বিড়ি, বিড়ি কান মে বিড়ি, মুমে পান, হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেগে হিন্দুস্তান, তাদের বলে দিই, ওটা করতে এলে পরে কিন্তু হিন্দুস্তান সেই আগের হিন্দুস্তান নেই। সুদে আসলে বাটাম দিয়ে সোজা করার ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছে। যে দেশে থাকবেন সে দেশকে ভালোবাসতে শিখুন, রাষ্ট্রবাদী হন। যে রাষ্ট্রে থাকি আমরা বিশ্বাস করি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, দেশের সাথে কোনো কিছু তুলনা হয় না। আজকে খগেন মুর্মুকে মারবেন, কালকে সুকান্ত মজুমদারকে মারবেন, কালকে জুয়েলকে মারবেন, ভাববেন বিজেপি থেমে যাবে? এখনকার লাইভ খবর দিচ্ছি, আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন, তৃণমূলের এই ফুচকে ছোড় নেংটি ইঁদুররা খবর পেয়ে মালতীদিকে, যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন, আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল। পুলিশ নেই, পুলিশকে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো, পুলিশ তখন বাঁচাতে এসেছে, পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে। আমি বলছি তো, এই মালদা জেলার বুকে বলছি, পুলিশ চলে যাক, তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না, এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে আছে। পুলিশের আচলের তলায় বসে যত বড় দাদাগিরি করছে, সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যাওয়া বুড়ো নেতা হোক না কেন, সবকটা পুলিশের আচলের তলায় লুকিয়ে রেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরি চামারি করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে, এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব, আপনি তো মনে হয় মালতীপুর থেকে গেছেন, মনে রাখবেন ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল। আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে, সেই জায়গা আসছে। 26 আমি বলছি, এক একটা বিধানসভা থেকে যদি এসআইআর ঠিক মতো আমরা করাতে পারি, এক একটা বিধানসভা থেকে কম করে 5,000 10,000 করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর ভোটগুলো, যে ভোটগুলো এসআইআর এ বাদ যাবে, মৃত ভোটার, বাবা মরে গেছে, সে এসে ভোট দিয়ে যাচ্ছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতা, সে মারা গেছেন, তিনি এসে ভোট দিয়ে গেছেন। একজন আমার সাথে কাঁদছিল, দাদা গত কলকাতা কর্পোরেশনের ভোটের পর, ওই যে দাদা কাঁদছি, কি হয়েছে? দাদা বাবার সাথে দেখা হলো। বাবার সাথে দেখা হলো মানে কি? বাবা 5 বছর আগে মারা গেছে, তুমি এখন কেমন করে দেখা হবে? বাবা ভোট দিতে এসেছিল।
আমি বলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য এই উপকারটা করেছে। কি উপকার? আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষরা যারা স্বর্গে